বন্ধুরা 2 প্যাকেট পার্লে-জি বিস্কুট দিয়ে তৈরি করে নাও দামি হোটেলের এই সুস্বাদু খাবারটি। হ্যাঁ বন্ধুরা, এই খাবারের দাম কিন্তু প্রচুর যদি তোমরা দামি হোটেলে খেতে যাও, কিন্তু বাড়িতেই অল্প উপকরণ দিয়েই আর এই দুটি পার্লে-জি বিস্কুট দিয়েই তৈরি করে নিতে পারবে এই সুস্বাদু খাবারটি। এটি এত দারুণ লাগে এবং এটি 4-5 দিন রেখেও তোমরা খেতে পারবে। দারুণ একটি রেসিপি শেয়ার করছি, বাচ্চা বড় সবার ভালো লাগবে, বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারে এবং বাড়িতে গেস্ট আসলেও তোমরা এই রেসিপিটি দিতে পারো, দারুণ খেতে হবে। এর জন্য সবার প্রথমে আমাদের পার্লে-জি বিস্কুট লাগবে। তো এখানে আমি পার্লে-জি বিস্কিটের 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। ছোট প্যাকেট হলে 4টে নেবে, এইরকম বড় প্যাকেট হলে 2টো নিলেই যথেষ্ট। এখানে বিস্কিটগুলো নিয়ে এবার আমাদের কি করতে হবে, এই বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি দেখো চাকি বেলুনের মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি, কারণ মুচমুচে আছে বিস্কুটগুলো, অতি সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে তোমরা এইভাবে গুঁড়ো করতে পারো অথবা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারো, কিংবা আবার শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো। আমাদের বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে হবে, তো যেটা তোমাদের সুবিধা সেইভাবে এই বিস্কুট গুঁড়ো করে নেবে। তো এখানে সমস্ত বিস্কুট দেখো আমি এইভাবে গুঁড়ো করে একটি বাটির মধ্যে সমস্ত রেখে নিচ্ছি। তো সবকটা বিস্কুটই আমি এইভাবে গুঁড়ো করে নেবো আগে। তোমরা চাইলে এটি আগে থেকে প্রিপারেশন করেও রেখে দিতে পারো। এবার 1 চামচ বাটার দেবে একটি ফ্রাইং প্যানে। 1 চামচ বাটার দিয়ে বাটারটা যখন গলে যাবে, আর হ্যাঁ বন্ধুরা, এটা বাটার দিয়ে অথবা ঘি দিয়ে করলে এর স্বাদ অনেক বেশি ভালো হবে। তবে তার বদলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, কিন্তু স্বাদটা যদি ভালো বানাতে হয় তাহলে ঘি অথবা বাটারের ব্যবহারটাই করতে হবে। তো আমি এখানে 1 চামচ বাটার গলিয়ে নিয়েছি। বাটারটা জাস্ট গলে যাবে, গলে গেলেই গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে ওই গলানো বাটারের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এই বাটারটা ওই বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সমস্ত বিস্কুটের গুঁড়োয় বাটারটা আমি দেখো ভালো করে মাখিয়ে নিলাম, আর গ্যাসটা অফ করে দেবে। এবার এটি আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো এরকম একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা তোমাদের ঢেলে নিতে হবে। একটু বড় সাইজের বাটি নেবে, নিয়ে এইভাবে এই বিস্কুটের গুঁড়োটা ওর মধ্যে ঢেলে একটি চামচের সাহায্যে ভালো করে ওই বাটিটার মধ্যে চেপে দিতে হবে। বাটিটায় কোনো তেল কিংবা কোনো কিছু লাগাবার দরকার নেই, এইভাবে বাটির মধ্যে দিয়ে ভালো করে এটাকে চেপে দেবে। তো এইভাবে চেপে দেওয়ার পর এই বাটিটা ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে না। এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। এবার তো আমি এখানে আম নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের সিজন তো চলেই এসছে এবং বাজারে এখন আস্তে আস্তে দেখবে প্রচুর আম আসতে আরম্ভ হয়ে যাবে। তো এই গরমের মধ্যে এই আম আর পার্লে-জি বিস্কুটের এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। তো এখানে তোমরা যে কটা আমের করতে চাও সেই কটা আম নিয়ে নেবে। আমগুলোকে এরকম রাফলি তোমরা কেটে নেবে। দেখো এখানে আমগুলো আমি কুচি করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান গ্যাসে বসাবে এবং আমের কুচি দিয়ে দেবে। কিছুটা আম আলাদা সরিয়ে রেখে দেবে, অল্প কিছু আমের কুচি আলাদা সরিয়ে রেখে বাকি আমটা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবে। এবার আমি এখানে 3 কাপ আমের মধ্যে 1 কাপ চিনি দিলাম। এবার আমটা টক আছে না মিষ্টি আছে সেই বুঝে চিনির পরিমাণটা তোমাদের দিতে হবে। একটু মুখে দিয়ে দেখে নেবে যে খুব বেশি মিষ্টি হলে বেশি চিনি লাগবে না, একটু টক হলে আবার একটু বেশি চিনি লাগতে পারে। এইবারে আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। আর আমের মধ্যে যদি সুতো সুতো থাকে তাহলে কি করবে, আমটা ছেঁকে নেবে। তোমরা মিক্সিতে বেটে নিতেও পারো, আমটাকে পিউরি করে নেবে, একদম পেস্ট করে নিয়ে একটু ছেঁকে নেবে, তাহলে আমাদের আমের জ্যামটা খুব ভালো তৈরি হয়ে যাবে। তো এবার আমের জ্যাম রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা বন্ধ করে দিয়েছি গ্যাস এবং ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখানে নিয়েছি দেখো ছানা, 200 গ্রাম আমি ছানা নিয়ে নিয়েছি। আর এইটা আমি তৈরি করছি দেখো আগারোর পার্সোনাল ব্লেন্ডারে। আগারো রিগেল পার্সোনাল ব্লেন্ডারে এরকম 3টে জার পাওয়া যায়, একটি একদম ছোট্ট সাইজের জার আর 2টো বড় সাইজের একটু জার আছে, আর 2টো ব্লেড পাওয়া যায়, একটা গ্রাইন্ডিং আর ব্লেন্ডিং ব্লেডটা দিয়েছি। আর বড় জারটার মধ্যে ওই যে 200 গ্রাম ছানা ছিল সেটা আমি এই জারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আগারোর পার্সোনাল এই ব্লেন্ডারটা ভীষণ ভালো হচ্ছে। এটা ছোট রান্নাঘরের জন্য, ছোট পরিবারের জন্য দারুণ সুন্দর, অল্প জিনিস তৈরি করতেও সুবিধা হয়। এবার 1 বড় চামচ টক দই দিয়ে দিলাম, জল ঝরানো টক দই 1 বড় চামচ দিলাম। আর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম আমি। আর দেব 1 কাপ মতন এখানে গুঁড়ো দুধ। তো এখানে 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি। দেখো
এবার এই সমস্ত উপকরণগুলি দিয়ে তারপরে আমি এখানে দেবো এখানে লিকুইড দুধ, সেটাও আমি হাফ কাপ দিয়ে দিলাম। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এবার এখানে এটাকে আমরা এবার ব্লেন্ড করে নেব। তো 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু জাস্ট এটা ঘোরালেই এটা সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো আগারোর এই রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আমি এটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, যদি কেউ তোমরা এটা কিনতে চাও কিনতে পারো। অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তোমার এই মিক্সার গ্রাইন্ডারটা কোথা থেকে কিনেছো। তো দেখো কত সুন্দরভাবে আমরা হোয়াইট ক্রিম তৈরি করে নিলাম। তো এখানে ছানা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, টক দই আর চিনি দিয়ে দেখো কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার এটাও ফ্রিজে রেখে দেবে। আর এদিকে বিস্কুটটা যে আমি রেখে দিয়েছিলাম ওটা দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এই বিস্কুটটার মধ্যেই আমি এই ছানার যে ক্রিমটা তৈরি করেছি সেটা আমি দেখো এইভাবে ছড়িয়ে দিলাম। তো এই বিস্কুটের ওপরেই এই ছানার ক্রিমটা এইভাবে ছড়িয়ে দেবে। তো এইভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে একটু সমান করে দেবে, এটাকে এইভাবে সুন্দরভাবে সমান করে নিতে হবে। এরপর এই যে আমের জ্যামটা বানিয়েছিলাম এটা এর ওপর দেবো। তবে হ্যাঁ, আমের জ্যামটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় কিন্তু দেবে না একদমই। পুরো ঠান্ডা করে নেবে, একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এই যে ক্রিমটা তৈরি করলাম আমরা, এই ক্রিমের ওপরে এইভাবে আমের জ্যামটা দিয়ে দেবে সব পুরোটা ছড়িয়ে। ভালো করে এটাকে ছড়িয়ে স্প্রেড করে দেবে একটি চামচের সাহায্যে, যাতে এটা দেখতে যেন সুন্দর লাগে। তো দেখো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে, এটাকে এইভাবে ছড়িয়ে দেবে। এরপর এটা ফ্রিজে রেখে দেবে অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য। তো আমি এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো। তবে তার আগে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। আমি এখানে গোটা একটু পিস্তা দিয়ে আর আলাদা করে কিছু আম কুচি সরিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ডেকোরেট করে দেবো, মানে সাজিয়ে দেবো। তোমরা পছন্দসই ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো, তোমরা কাজু দিতে পারো কিংবা বাদাম কাঠবাদাম দিতে পারো, আমন্ড বাদাম যেগুলো হয়, কিংবা পছন্দসই চেরি দিতে পারো, দিয়ে এটাকে সাজাতে পারো। আমি এইভাবে সিম্পল সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। তো বন্ধুরা ডিপ ফ্রিজে রাখবে না, তাহলে কিন্তু এটা অতিরিক্ত জমে যাবে। নর্মাল ফ্রিজে রাখবে। আর যদি খুব তাড়াতাড়ি খাবার প্রয়োজন হয় তাহলে ডিপ ফ্রিজে তোমরা মোটামুটি 1 ঘন্টা রাখলেই যথেষ্ট, তার বেশি রাখবে না। আর নর্মাল ফ্রিজে তোমরা 3 ঘন্টা মতন, 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে। তারপরে এটাকে তোমরা এইভাবে কেটে নিয়ে কেকের মতন প্লেটে সার্ভ করতে পারো। তো আমাদের ম্যাঙ্গো চিজ কেক রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে থাকাই আর সাধারণ মুদির দোকানে পেয়ে যাবে সেই জিনিসগুলো দিয়েই তোমরা তৈরি করে নিতে পারো এরকম ম্যাঙ্গো চিজ কেক। তো দেখো বিস্কুট, আম আর ওই ঘরে কাটানো ছানা দিয়েই আর ওই গুঁড়ো দুধ আর দুধ দিয়েই তৈরি করে নিলাম দামি হোটেলের ম্যাঙ্গো চিজ কেক, যেটা তোমরা হোটেলে খেতে গেলে প্রচুর দাম নিয়ে নেয়। এই এক টুকরো এই চিজ কেকটারই দাম হয়ে যাবে 300-400 টাকা, অথচ মাত্র 200 টাকা খরচ করে বাড়িতেই তৈরি করে নিতে পারবে এই ম্যাঙ্গো চিজ কেকটি, এবং সবাই মিলে খেতে পারবে। তাহলে এই গরমে অবশ্যই ম্যাঙ্গো চিজ কেক ট্রাই করো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।